ও বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তোমরা এখন দেখছি ফ্যামিলি জীবন চ্যানেল। এই সাত সকালে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা নতুন সাজে সেজেছি। দেখো, সবাই নতুন নতুন সাজ। এই ড্রেসে আমাদের হয়তো আগে দেখো নি। দেখো সাকিবের ড্রেসখানা দেখো। এই দেখো, আমার ড্রেসের নতুন টাইপের। আমরা যাচ্ছি একটা জায়গায় পিকনিক করতে। আমাদের স্কুল টিম পুরো যাচ্ছে। তা সে ভিডিও দেখতে গেলে তোমাদের পুরো ভিডিও ওয়াচ করতে হবে সেই সিনটা দেখতে গেলে। তো আমরা এখন বার হচ্ছে, রেডি হয়ে গেছে সবাই। সাকিবও রেডি হয়ে গেছে, সাকিবের ড্রেস পুরো নতুন, আমার ড্রেসটা এখন নতুন। এখন সোনার মায়ের সব নতুন নতুন ড্রেস। তা আমরা সেই মাত্র সব গেট বন্ধ করে বার হচ্ছে। এবার কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখন বলবো না, তোমরা পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছে। আজ আমাদের পুরো স্কুল টিম যাচ্ছে মানে এক জায়গায় পিকনিক করতে। সে কোন জায়গা সেটা একটু পরেই দেখতে পাবে। গাড়িও রেডি হয়ে গেছে, ওই দেখো গাড়ির ঘরে সব গাড়ির পোশাক খোলা হয়ে গেছে। তো আমরা এখন গেট বন্ধ করে বার হবো। তোমরা একটুখানি সঙ্গে থাকো, আমরা গেটটা বন্ধ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। আমরা চলে এসেছি এখন পারুলিয়াতে এসে আমরা গাড়িটাকে সার্ভিসিং করছি। মানে আমাদের একটা টাকা পিন ফুটেছে, লিক হয়ে আছে। আগে থেকে প্ল্যান ছিল যে পারুলিয়া হয়ে যাবো, লিকটা সারিয়ে দেওয়া যাবো। পুরো ফুল রেডি হয়ে চলে এসছে। এই পারুলিয়াতে গাড়িটা সারিয়ে নিয়ে বেশিক্ষণ লাগবে না, এই লিকটা সারিয়ে দিয়ে আবার বার হবো। আর আমাদের সঙ্গে আমাদের স্কুল কলিগ এসছে রেজাবুল, আমার বাড়ি থেকে উঠলো। ওই যে রেজাবুলও আমার সাথে যাচ্ছে। তো এখান থেকে আমরা গাড়িটা সার্ভিসিং মানে ঠিকঠাক করে নিয়ে তারপর এক্ষুনি আবার রওনা হব। তা গাড়ি ঠিকঠাক হোক, তারপর তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি। তারপর স্পটে গিয়ে তোমাদের সঙ্গে পুরো সাক্ষাৎ করবো, তোমার সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই স্পটে যেখানে আমাদের পিকনিক হবে। এই যে দেখো, আমরা এখানে গাড়িটা পার্কিং করেছি। আর এটা আমাদের কলেজের একজন গাড়ি, স্কুল স্টাফেরই। এই যে সামনে যে দেখছো ডান দিকে যে স্পটটা, এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। বাঁদিকে কি সুন্দর সরষের ফুল ফুটেছে, দারুণ আবহাওয়া। আজকে চনমনে রোদ এবং শীতের আমেজ একটু কম আছে, দারুণ লাগছে। কনকনে শীতটা বন্ধ হয়েছে। দেখো কি সুন্দর ব্রিজ। তো স্পটটা হচ্ছে, এখানে জায়গার নাম হচ্ছে মুন্সিগঞ্জের পার্ক। এই পার্কে আমাদের ফিস্টি চলছে। এই যে আমার পার্কে ঢুকে পড়লাম। এই যে শিশুদের কি সুন্দর খেলা করার জায়গা, এবং পার্কটা দারুণ, চিলড্রেনদের পক্ষে খুব দারুণ। কত রকম খেলার স্পট দেখো এখানে। এই যে এগুলো হচ্ছে সুরুত খেলা। তারপরে যে সাকিব তো বলছি, আগে থেকে বলছে যে বায়না করছে আমি সুরুত খেলবো, মানে ওপর উঠবে দেখুন সুরুত করে নিচে দিয়ে নেমে পড়বে। দোলনা আছে, সবটাই চিলড্রেন পার্কের মতো এবং ভারী সুন্দর, শিশুদের মন ভরানোর জায়গা। এবং জায়গাটা হেবি সুন্দর এবং পুরো গ্রাম্য পরিবেশ। চারিদিকে ফাঁকা মাঠ, সেই বড় দিঘি পুকুর আছে দিঘির মতো। তার মানে পার দিয়ে এই জায়গাটা মূলত পুকুরের পাড়টাকে বাঁধাই করেই এখানে পিকনিক স্পটটা তৈরি হয়েছে। এই যে দেখো, এখানে আমাদের মাইক ফাইক নিয়ে রেডি হয়েছে, পুরো প্যান্ডেলের মতো করা আছে এবং ভারী সুন্দর জায়গাটা। যে আমাদের সব স্কুল স্টাফ এখানে, তার স্কুল স্টাফেদের ফ্যামিলিরাও এসছে, সেই সঙ্গে আমরাও এসছি। আমাদের স্কুলে দেখো শিশির বাবু, ইনি তো পাট কাঠি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে পুকুর থেকে। আর এই যে আমাদের সব স্টাফেরা এখানে এই রোদে দাঁড়িয়ে চুটিয়ে গল্প করছে এবং খুব দারুণ লাগছে রোদটাকে, খুব মিষ্টি রোদ। আর এদিকে বাচ্চাগুলো ওদিকে খেলতে গেছে। আর ডান দিকে এখানে আমাদের এখানে রান্নাবান্নার কাজ চলছে। এই যে দেখো, এই যে সাগর, এ হচ্ছে আমাদের এই পুরো পিকনিকের দায়িত্বে আছে, পুরো কাজটাকে কভার করছে। এই যে আমাদের রাঁধুনিরা এখানে রান্না করছে, আর ওখানে বাচ্চারা সব খেলা করছে পার্কে। যে পিকনিক স্পটে আসার কথা ছিল আমরা সেখানে চলে এসেছি। এটা হচ্ছে তোমার মুন্সিপাড়া ঘাট প্রজাপতি সংঘ, সেই সঙ্গে সে যে পিকনিক স্পট, সেখানে আমরা চলে এসেছি। এই যে প্রথমে এসে আমাদের জলখাবার খাওয়া হয়েছে, এত লুচি মিষ্টি খাওয়া হয়ে গেছে। এখন আমরা সব ঘুরছে, আর এখানে রান্না বান্না চলছে পরবর্তী দুপুরে লাঞ্চের জন্য। আর এখানে বড় একটা পুকুর দিঘির মতো আছে। চলো চলো চলো, সাকিব এখন বলছে ঘূর্ণায় খেলবে। চলো 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 চলো। আমরা যে পার্কটা এসেছি এটা একটা দিঘি এবং একটা ক্যানেলের পাশে, এবং চারপাশে পুরো ফাঁকা মাঠ, দারুণ পরিবেশ। পুরো চারিদিকটা খুব সবুজে ভরা, পুরো গ্রাম বাংলার আদর্শ গ্রাম বাংলার পরিবেশ এটা।
আমাদের শিশিরবাবু সকাল থেকে মাছ ধরার চেষ্টা করছিলেন কিন্তু পারেননি, কিন্তু আমাদের হেডমাস্টার যে এসে হাত দিয়ে ছুঁইলেন ছিপটাকে, তখনই একটা বড় ধরনের মাছ ছিপে লেগে গেছে। এই যে দেখো, বড় ধরনের একটা গ্লাস কাপ মাছ বলছে, এবং মাছটা অনেকটা বড় সাইজের। সবাই তো খুব খুশি যে হেড স্যার যেই হাত দিল আর ছিপে মাছ লেগে গেল, এতে আরও খুবই আনন্দিত সবাই। এই যে শিশিরবাবু মাছটা ধরেছেন, উনি ছিলেন সকাল থেকেই, কিন্তু হেড স্যার যে এসে একবার টাচ করেছে আর উনি মাছটা লেগে গেছে। তো মাছটা শুধুমাত্র আনন্দের জন্য ধরা হয়েছে, ওটা আবার ছেড়ে দিচ্ছে জলে, যেখানে মাছ সেখানে ছেড়ে দিচ্ছে। পিকনিক যেসব বাচ্চারা গেছে তাদের আনন্দ বিনোদনের জন্য এই সুন্দর শীতের দিনে প্রখর রোদ উঠেছে, এবং তাদের খুব সুন্দর লাগছে ফাঁকা মাঠে। তাদের বিনোদনের জন্য এই যে চেয়ার খেলা শুরু হয়েছে, মিউজিক চেয়ারটা করাতে বাচ্চারা প্রচুর আনন্দ উপভোগ করেছে, এবং এতে সবাই অংশীদারি হওয়াতে আর খুব খুশি, এবং তার সঙ্গে আমরাও বড়রাও খুব খুশি হয়েছি। এখন চলছে মহিলাদের মিউজিক চেয়ার, বড়দের ছোটদের পর এখন বড়দের পালা। দেখা যাক কে জেতে। এই খেলায় দিলীপবাবুর ওয়াইফ ফার্স্ট হয়েছে। মিউজিক চেয়ারের পর এখন ড্যান্স শুরু হয়েছে। ড্যান্স করছে সোহানা, প্রথম ড্যান্স শুরু করেছে। ও নাচ দিয়ে প্রথম শুরু হলো অনুষ্ঠানটার। মিউজিক চেয়ারের পর এই ড্যান্স প্রথমই হচ্ছে, এরপরে কবিতা, তারপর আবৃত্তি সব পরপর হবে। মনে হচ্ছে যেন এখানে একটা অর্কেস্ট্রা চলছে। আমাদের সৌভাগ্য যে আমরা এমন দিনে আমরা পিকনিক করছি যে আমাদের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। ভালো করে যাও, যে প্লাস্টিকটা খুলে হাত দিয়ে মাটি দাও। লাগান না হাতটা ধুয়ে আমরা এখন আছি মুন্সিপাড়া ঘাটে। মুন্সিপাড়া ঘাটে আমরা যে পিকনিক স্পটে এসেছি, সেখানে আমাদের এখানে প্রিয় মন্ত্রী এসেছেন। তিনি আমাদের যত পিকনিকে যত আমাদের স্টাফের এসছেন সবাইকে বলছে এখানে এসে গাছ লাগানো সহযোগিতা করতে। খাওয়া দাওয়া সব সাকিব পিকনিক স্পটে এসেও দেখো এখানে বোর্ড নিয়ে এসছে। কিবোর্ড এটার নাম কিবোর্ড, এটার নাম কি? লেখার বোর্ড, ম্যাজিক বোর্ড নাকি বলে, ম্যাজিক বুক। এখানে সে লেখা সে প্র্যাকটিস করছে। লেখা পাঠাও, ছবি আঁকছে নাকি? এবিসি যা পাচ্ছে দিয়েছে। রানার সবে কি হরিণের মতো যায়, অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়। কেমন করে রানার সবে কি হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে। চোলা লম্বা কোচা কুলি কুলি যায়, দেখি সামনে পিবে চোদা কার ঘরে সামাই।
সমস্ত অনুষ্ঠান শেষে শেষমেশ আমাদের মধ্যাহ্নভোজন শুরু হয়ে গিয়েছে, যেটার জন্য আসল পিকনিক যেটা খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এই দেখো সব পরিবেশনের কাজ শুরু হচ্ছে। এবার জোর কদমে খাওয়া দাওয়া হবে এবং খাওয়া দাওয়া এমনই হবে যে হয়তো এমন খাবে সব বাড়ি যেতে পারবে না, পেট পুরি সবাই খাবে। আর এখানে দেখো আমাদের সাগরবাবু মেন দায়িত্ব আছে রান্নার। আগে থেকে দেখো কেমন মাংস মাছ সব আগে থেকে প্লেট রেডি করে নিচ্ছে যাতে বিতরণ করতে সুবিধা হয়। আর এই কাজটা উনি ভালোই পারেন, আর নিজে তো সব দায়িত্ব নিয়ে করেনও বটে। এটা তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কেন সমস্ত দায়িত্বটা উনি একা করেন। আর আমাদের আরেকজন আছেন প্রদীপ দেবনাথ, যার এলাকায় অনুষ্ঠানটা হচ্ছে, উনিও অনেক সহযোগিতা করে কাজটা করেছেন নিজের দায়িত্ব নিয়ে। অনেক ডেকোরেটর ব্যবস্থা করতে সবটা উনি করেছেন। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, দেখো একবার সব মন ভরে পেট ভরে খাচ্ছে এবং খুব মজা করেই খাচ্ছে। আর রান্নাগুলো এত সুন্দর হয়েছে যে প্রত্যেকটা আইটেমে দারুণ খেতে হয়েছে, ছোট বড় সবাই বেশ মজা করে খেয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা চলছে, এরপর আরেকটা স্টেপ হবে। প্রথম স্টেপটা চলছে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়াতে সবাই সহযোগিতা করাতে অনেক কাজটা সহজে হয়ে গেছে। পুরো একটা বিয়ে বাড়ির মতো অনুষ্ঠানের মতো খাওয়া দাওয়া হচ্ছে, আর চারপাশে ফাঁকা, বেশ দারুণ লাগছে। আবহাওয়াটা ভারী সুন্দর, কারণ ফাঁকা জায়গাতে হিলহিল করে শীতের হাওয়া বইছে, কিন্তু রোদের তেজটা থাকায় আর মিষ্টি লাগছে। পিকনিকটা সবাই মন ভরে আনন্দ করেছে, সেই সঙ্গে শেষবেলায় দারুণ খাওয়া দাওয়া হয়েছে এবং খুব আনন্দ হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া প্রায় শেষ দিকে চলে এসছে স্টেপটায়, এরপর আরেকটা হবে, সেটা পরে হবে। তা শেষমেশ খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা বাড়ি ফিরছি। তা পিকনিক আমাদের খুব ভালোই কেটেছে, সবাই খুব আনন্দ করেছি এবং খুব মজা হয়েছে। তা এখন বাড়ি ফেরার পালা, কারণ বিকেল হয়ে আসছে, এরপর লেট হয়ে যাবে। তা আমরা বাড়ি ফিরছি। তা সবাই বলছে খুব আনন্দ ফুর্তি হয়েছে, খুব মজা হয়েছে, আমাদেরও খুব আনন্দ ফুর্তি হয়েছে। আর তোমরাও বেশ পুরো ভিডিওটা ভালো করে দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও আমাদের খুব শীঘ্রই আসছে, তোমরা পুরো ভিডিও দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও চলে যাবে। ততক্ষণে টাটা, বাই বাই। এই দেখো লাস্ট সিন তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমরা যেখান থেকে বিদায় নিচ্ছি। এই যে টোটোতে সব চেপে পড়েছে এরা, আর আমাদের গাড়ি, এই যে সাদা গাড়িটা, এই গাড়িটা আমাদের, আর পাশে যেটা সাগরবাবুর। তো চলো বাড়ি যাই সবাই, বাই বাই।